অরুণিমা শহর থেকে আসা আধুনিক মনস্ক এক তরুণী। নাম তার অরুণিমা হলেও শ্বশুরালয়ে পদার্পণের পর তার নতুন পরিচিতি হলো প্রাপ্তি। এই নামটি দিয়েছিলেন তার শ্বশুরমশাই, যিনি অরুণিমার মধ্যে এমন কিছু দেখেছিলেন যা সচরাচর দেখা যায় না। অরুণিমা এই নতুন নামের পেছনের কারণটা তখনও বুঝে উঠতে পারেনি, তবে তার মনে হয়েছিল শ্বশুরমশাই যেন তাকে এক নতুন পরিচয়ে বাঁধতে চাইছেন। অরুণিমার স্বামী অভ্র ছিলেন পেশায় একজন ব্যাংক ম্যানেজার। মা বাবা, দুই বোন আর অভ্রকে নিয়ে ভরা সংসার তাদের। শ্বশুরবাড়িটা ছিল একদম গ্রাম ঘেঁষা, যেখানে এখনো সকাল হয় পাখির কিচিরমিচিরে আর সন্ধে নামে গোয়াল ঘরে প্রদীপের আলোয়। অরুণিমা বড় হয়েছে ফ্ল্যাটে, যেখানে ভোর মানে গাড়ির হর্ন আর সন্ধ্যা মানে টিভির শব্দ। তাই এই পরিবর্তন তার জন্য সহজ ছিল না। প্রথম কদিন অরুণিমা একটু যেন গুটিয়েই ছিল। সকালের জলখাবার থেকে রাতের খাবার সব রান্না হতো যৌথ পরিবারের সবার জন্য, প্রায় 20টা মুখ। আর তাদের পছন্দ অপছন্দ সামলানো অরুণিমার কাছে ছিল এক বিশাল চ্যালেঞ্জ। শাশুড়ি মা স্নেহময়ী হলেও ছিলেন বেশ কড়া মেজাজের। তার নির্দেশ ছিল অমোঘ, তার নিয়ম ছিল অলঙ্ঘনীয়। অরুণিমা দেখল এখানে মেয়েদের কণ্ঠস্বর চাপা, তাদের মতামত সবসময় গুরুত্ব পায় না। একদিন সকালে শাশুড়ি মা রান্নার নির্দেশ দিচ্ছিলেন। অরুণিমা কিছু একটা বলতে গিয়েছিল, কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে বললেন, এখানে বড়দের কথা শুনতে হয়। অরুণিমার চোখে জল এসে গিয়েছিল। মনে হয়েছিল সে যেন এক খাঁচায় বন্দি। দুপুরে খেতে বসে অরুণিমা লক্ষ্য করল, বাড়ির পুরুষেরা আগে খেতে বসে, তারপর মহিলারা। তার শহরের বাড়িতে যেখানে বাবা মা একসাথে খেতে বসতেন, সেখানে এই দৃশ্য তার কাছে অপরিচিতই ঠেকছিল। কিন্তু অরুণিমা হার মানার পাত্রী ছিল না। সে জানত সম্পর্কগুলো ত্যাগের উপর নির্ভর করে। সে লক্ষ্য করল বাড়ির ছোট্ট মেয়েগুলো স্কুলে যেতে চায়, কিন্তু তাদের পড়াশোনায় কেউ তেমন জোর দেয় না। তাদের ভবিষ্যৎ যেন আগে থেকেই নির্ধারিত, রান্নাঘর আর সংসার। অরুণিমার মনটা কেঁদে উঠল। সে ভাবল, এখানেই কি আমার আসল প্রাপ্তি লুকিয়ে আছে? অরুণিমা ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করলো। প্রথমে সে সবার জন্য নিজের হাতে মিষ্টি বানালো। তার হাতের তৈরি সন্দেশ খেয়ে শ্বশুরমশাই খুব খুশি হলেন। বললেন, তোমার হাতে তো জাদু আছে মা। এই ছোট্ট প্রশংসা অরুণিমাকে সাহস জোগালো। এরপর সে শাশুড়ি মাকে রান্নার কিছু নতুন পদ্ধতি শেখানোর চেষ্টা করলো, যা সময় বাঁচাতো। শাশুড়ি প্রথমে রাজি না হলেও ফল দেখে তিনি অবাক হলেন। সবচেয়ে বড় পরিবর্তন এলো বাড়ির মেয়েদের জীবনে। অরুণিমা তাদের জন্য বিকেলে 1 ঘন্টা করে পড়ানোর ব্যবস্থা করলো। সে তাদের গল্প শোনাতো, অঙ্ক শেখাতো আর স্বপ্ন দেখতে শেখাতো। প্রথম দিকে বাধা এসেছিল। অভ্রর বড় পিসিমা বললেন, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে? ওদের তো শেষমেশ ঘর সংসারই করতে হবে। কিন্তু অরুণিমা হাল ছাড়ল না। সে যুক্তি দিল, মেয়েরা শিক্ষিত হলে পরিবারের মঙ্গল হবে। তারা নতুন কিছু শিখলে পরিবারের সম্মান বাড়বে। ধীরে ধীরে অরুণিমার এই উদ্যোগের ফল দেখা যেতে শুরু করলো। ছোট মেয়েগুলো পড়াশোনায় ভালো ফল করতে লাগলো। তাদের আত্মবিশ্বাস বাড়ল। বাড়ির সবাই বুঝতে পারল অরুণিমা শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভালো চাইছে।
শ্বশুরমশাই অরুণিমার এই প্রচেষ্টাকে খুব সমর্থন করতেন। তিনি বলতেন, তুমি ঠিকই বলছো মা, শিক্ষা আলোর মতো। এই বাড়িতে তোমার আগমন এক নতুন আলো নিয়ে এসেছে। একদিন গ্রামের পঞ্চায়েত থেকে একটি প্রস্তাব এলো। গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার জন্য একটি কুটির শিল্প কেন্দ্র খোলা হবে। কিন্তু কেউ দায়িত্ব নিতে রাজি হচ্ছিল না। অরুণিমা এগিয়ে এলো। সে বলল, আমি এই দায়িত্ব নিতে চাই। শাশুড়ি মা প্রথমে চিন্তিত হলেও অরুণিমার আত্মবিশ্বাস দেখে তিনি সম্মতি দিলেন। অরুণিমার নেতৃত্বে কুটির শিল্প কেন্দ্র গড়ে উঠল। গ্রামের মহিলারা কাঁথা সেলাই, শাঁখের কাজ আর বাঁশের হস্তশিল্প তৈরি করতে শুরু করলো। অরুণিমা তাদের পাশে এসে দাঁড়িয়ে সব রকম সাহায্য করত। তার অনুপ্রেরণায় মহিলারা আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠল। তাদের মুখে হাসি ফুটল, চোখে নতুন স্বপ্ন দেখা দিল। 1 বছর পর অরুণিমার শ্বশুরবাড়িতে এক বিশাল পারিবারিক অনুষ্ঠান হলো। গ্রামের পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে দূর দূরান্তের আত্মীয় স্বজন সবাই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্বশুরমশাই তার হাতে একটি স্মারক তুলে দিয়ে বললেন, অরুণিমা, তুমি শুধু আমাদের ঘরে পুত্রবধূ হয়ে আসোনি, তুমি এই বাড়ির আর এই গ্রামের প্রাপ্তি। তুমি আমাদের যা দিয়েছ তা অমূল্য। অরুণিমার চোখে জলে ভরে গিয়েছিল। এই 1 বছরে সে শুধু একজন পুত্রবধূ থেকে পরিবারের সদস্য হয়ে ওঠেনি, সে হয়ে উঠেছে তাদের অনুপ্রেরণা। সে বুঝেছিল প্রকৃত প্রাপ্তি মানে শুধু পাওয়া নয়, প্রকৃত প্রাপ্তি মানে দেওয়া। গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়ে, মেয়েদের চোখে স্বপ্ন বুনে সে যেন নিজের এক নতুন পরিচিতি লাভ করেছে। এই প্রাপ্তি ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, যা কোনো ধন সম্পদের চেয়েও মূল্যবান। সন্ধ্যা নেমে আসছিল। গ্রামের মন্দির থেকে সন্ধ্যার আরতির শঙ্খধ্বনি ভেসে আসছিল। অরুণিমা দেখল অভ্র আর তার বাবা একসাথে বসে হাসছেন। শাশুড়িমা তাকে নিজের হাতে তৈরি মিষ্টি খাওয়ালেন। আর সেই ছোট্ট মেয়েগুলো, যারা একদিন অন্ধকারে ছিল, তারা এখন আলোর পথ ধরে এগিয়ে চলেছে। অরুণিমা বুঝল তার জীবনের আসল প্রাপ্তি হয়েছে এই ভালোবাসার সংসারে, এই নতুন পরিচয়ে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের গল্পটি কলমে সুপ্রিয়া ঘোষ, পাঠে শ্রাবণী রায় বর্মন। এমনই সুন্দর সুন্দর গল্প শোনার জন্য চ্যানেলটির সঙ্গেই থাকুন। সবার সুস্থতা কামনা করেই আজকের নিবেদন এই পর্যন্তই।